দেখছেন রাত 11টার 21 সংবাদ। ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর মাতৃভাষার লিখিত রূপ ও পাঠের যথাযথ উপকরণের অভাবে এসব ভাষায় শিক্ষা কার্যক্রম চালু করা যাচ্ছে না। খোদ শিক্ষামন্ত্রী এমন তথ্য দিয়ে জানান, এক্ষেত্রে গবেষণা কাজ অবশ্য অনেকটাই এগিয়েছে। সবার সহযোগিতা পেলে শিগগিরই এসব জনগোষ্ঠীর মাতৃভাষায় প্রথম পাঠ চালু সম্ভব হবে। পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলো পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করেছে এবং এতে ভালো ফলাফলও মিলেছে সরেজমিনে। মোহাম্মদ নুরুন নবীর আরেকটি রিপোর্ট। পাহাড়ের কোল ঘেঁষে নাইখানছড়ির সোনাইছড়ি ক্যাম্পারা প্রত্যন্ত এই অঞ্চলে 100 পরিবারের জনা 30 শিশুকে প্রথম পাঠ দেওয়া হচ্ছে। বিশেষত্বের জায়গাটা হলো পাহাড়ি শিশুদের আলোকিত করা হচ্ছে তাদের মায়ের কণ্ঠে শেখা মারমা ভাষায়। শিক্ষকও একই নৃগোষ্ঠীর একজন, স্কুল ঘরটাও তাদের মতো করে তৈরি। প্রথমে আমাদের নিজ ভাষায় মারমা ভাষা, তারপরে হচ্ছে বাংলা শেখায়, পাশাপাশি ইংরেজিও শেখায়। ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করতে পারে, মাতৃভাষা বলতে পারে। আমরা এখানে 2014 সাল থেকে শুরু করেছি, একেবারে প্রি প্রাইম থেকে শিশু শ্রেণী থেকে। এখানে স্টুডেন্ট হচ্ছে এই পাড়ার। মাতৃভাষায় পাঠন পঠনে দ্বিতীয় কিংবা তৃতীয় ভাষায় আত্মস্থের ভিতকে শক্ত করবে এই লক্ষ্যে পুরো বান্দরবানে 30টা কেন্দ্রে 2 বছর এই কার্যক্রম চলছে। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন 65টা উপজেলায় কাজ করছে। বাংলাদেশ সরকারেরই যে কারিকুলাম সেটাই আমরা ব্যবহার করছি। বাংলাদেশ সরকার আমাদের সহযোগিতা করছেন বই দিয়ে। তারা সহজেই তার ভাষায় যে ধারণাগুলো সেগুলো তারা বুঝতে পারছে এবং তারা আত্মীকরণ করতে পারছে। সবার জন্য শিক্ষা কার্যক্রমের সম্পূরক হিসেবে উন্নয়ন সংস্থার মাধ্যমে বিশেষ ধরনের এই শিক্ষণ স্কুল পরিচালিত হচ্ছে। প্রাইমারি এডুকেশনে উন্নয়ন ঘটাতে হলে জিএনজিও কোলাবোরেশন অবশ্যই দরকার আছে। সরকারের সদিচ্ছার কোনো কমতি নেই, কিন্তু নৃগোষ্ঠীর নিজ নিজ ভাষায় পাঠ দেবার মতো পাঠের যথাযথ উপকরণ পাওয়া যাচ্ছে না। লিখিত একটা আপনার স্ক্রিপ্ট লাগবে, তার অক্ষর লাগবে, তার এইসব প্রয়োজন। অনেকগুলো ভাষার কোনো স্ক্রিপ্টে নেই, কোনো সাহিত্য নাই, কোনো বই নাই, কি পড়বে? এর জন্য এই লিমিটেশনগুলো ওভারকাম করার জন্য আমরা এই সাহিত্য ডেভেলপ করতেছি। তবে গবেষণা ও পাঠ্যক্রম উন্নয়ন থেমে নেই। পরীক্ষামূলক এসব কর্মসূচির অভিজ্ঞতা সহায়ক হবে বলে মত শিক্ষামন্ত্রীর। যেটা ভাবেই নাই কোনোদিন, সেটা আমরা শুরু করছি, এটা তো বড় ব্যাপার, এখন তো হয়ে যাবে। আমরা তাদের যেহেতু ওই ধরনের কাজ করার অভ্যস্ত আছে, আমরা অনেক এনজিওকে আমরা সাহায্য দিচ্ছি, আমরা সহযোগিতাও দিচ্ছি। সারা বিশ্বের মতো বাংলাদেশ সরকারও যখন শিশুদের প্রথম পাঠ মাতৃভাষা চালুর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে, তখন পাহাড়ের এই স্কুলগুলো সেই প্রক্রিয়াটি কিছুটা হলেও শুরু করেছে এবং এই প্রক্রিয়ায় তারা তাদের পাঠদান খুব সহজ হবে এবং তারা অনেক দ্রুত তাদের পাঠ আত্মস্থ করতে পারবে বলে মনে করছেন পাহাড়ি অধিবাসীরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, সোনাইছড়ি, নাইখানছড়ি, বান্দরবান।